হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে আমি খুব ভালো আছি। তো অনেকদিন পরে আবার ডেইলি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের দাদা ওদিকে একটু বিজি রয়েছে, তার জন্য আমি একা ভিডিওটা শুরু করলাম। আর দীঘা থেকে ফেরার পরে এই হচ্ছে আজকে আমরা ভিডিওটা শুরু করছি। কারণ ওখান থেকে ফেরার পর আমাদের দুজনের শরীরটা ভালো ছিল না, কারণ যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য দুজনে ঠান্ডা লেগেছিল, তার জন্য কোনো ভিডিও এতদিন করিনি। তো চেষ্টা করবো এবার থেকে নিয়মিত ভিডিও করার। তো যাই হোক, এখন যাবো দোকানে, আর দোকান থেকে এসে ব্রেকফাস্ট করব। তো দোকানে কিছু টুকিটাকি জিনিস আনার আছে, সেটাই নিয়ে আসবো, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি চলে এসেছি দোকান থেকে বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। শুধু আমার না, আমাদের বাড়ির সকলেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো তোমাদের দাদা এখন গেছে একটু জল আনতে, মানে যে মিনারেল জল হয় সেটাই আনতে গেছে। আর আমি যাচ্ছি হচ্ছে এখন স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, তারপর আবার কথা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এখন আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি। তো স্নান করে এখন একটুখানি এসছে আমাদের উঠানে। তো ওদিকে তোমাদের দাদা এখন গেছে চান করতে। আর আজকে রোদ্দুরটা উঠেছে ঠিকই, কিন্তু একটু হলেও ক্লাউডি ভাব রয়েছে। তো মাঘ মাসে এরকম গরম গরম ভাব, তো জানি না এখন মানে যখন গরমকাল আসবে তখন কি হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সত্যি জানি না, মানে এখন এরকম গরম লাগছে, পরে কি হবে জানি না। আর মাঘ মাসে এরকম গরম মানে এই বছর প্রথম দেখছি, মানে কোনোবার এরকম হয়নি, মানে শীতে কাঁপতাম, কিন্তু এবছর মাঘ মাসে গরম গরম ভাব। আর আজকের ওয়েদারটা বললাম একটু ক্লাউডি ভাব রয়েছে, রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু একটুখানি ক্লাউডি ভাব রয়েছে। আর উলুর আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের অপোজিটে একটা বাড়ি রয়েছে, তো ওই বাড়ির দিদি এখন পুজো দিচ্ছে, তার জন্য উলুর আওয়াজটা তোমরা পাচ্ছ। তো যাই হোক, এখন আমার কিছু কাজ বাকি রয়েছে যেটা আমি এখন করব, মানে অন্যদিন আমার কাজগুলো হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু আমি স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি তার জন্য কাজগুলো এখন আমার হয়নি। তো সেই কাজগুলো আমি এখন কমপ্লিট করব। তো চলো সেটা করে নিই, তারপর আমার কথা বলছি। তো এখন বাজে দুপুর প্রায় 3টে। তো এখন খাওয়া দাওয়া করবো একটু পরে। আর একজনকে দেখবে, আর একজন হচ্ছে দেখো ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা কি করছিল, এখানে কুমড়ো হয়েছিল, কিছু ছোট ছোট কুমড়ো হয়েছে, ওগুলো গোনার চেষ্টা করছে। কি কটা হ্যাঁ, কুমড়ো মানে গুলো করে? হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদা রয়েছে, তো উনি কুমড়ো গাছ বসিয়েছে, তাই দেখছিলাম যে গাছে কটা কুমড়ো এসছে। ছোট ছোট দেখে প্রায় 8-10টা কুমড়ো এসছে, বেশি বলে দিন না, কিন্তু কাজ নেই তো হয়নি খড়ি পাচ্ছে, যে। ও সেটাই করে বেড়ায় আর কি সারাক্ষণ। বলতো, গাছটা বেশি দিন হয়নি যে লাগিয়েছে, তো এখন দেখি প্রায় 8-10টারও বেশি কুমড়ো হয়েছে। এখন ওদিকে অনেক ছোট ছোট আছে, প্রায় 10-12টা হবে। হ্যাঁ তো যাই হোক, এখন তোমাদের দাদা অনেকক্ষণ পর ফ্রি হয়ে তার জন্য বাইরে হ্যাঁ, এসেছি অনেকক্ষণ এখন পর ব্লগ ফ্রি হলাম, করতে। এখন একটু এসছি রাস্তার দিকে এখন। আর একটু করে খাওয়া দাওয়া করবো। এখন তো 3টে বেজে গেছে এখন। আর খাওয়া দাওয়া এখন হ্যাঁ, স্টার্ট, মানে এখন করে ফেলবো এখন। আর এতদিন তো ব্লগ বানানো হয়নি, এখন আজকে থেকে চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার। তোমাদের তো আর সকালে বলছিলাম যে কি তোমার কারণে দিদিভাই আমরা তো এতদিন সব ব্লগ বললো, করিনি। বলেছে হয়তো তোমাদের। আর আমরা তো দীঘা থেকে এসে একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য ব্লগটা বানানো হয়নি। আর হচ্ছে সামনে আমার বন্ধুর বিয়ে, আর তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো, আর প্রচুর ভিডিও বানাবো। হ্যাঁ, সামনে অনেক খুব নতুন মজা নতুন হবে, ভিডিও আসছে। নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে সামনে। আর আমরা এখন কিন্তু টোটাল এখন ভিডিও করার চেষ্টা করবো রোজ রোজ। তো চলো এখন এখন যাচ্ছি লাঞ্চ খাওয়া করতে। দাওয়া এখন করতে লাঞ্চ সন্ধ্যাবেলা করবো, ফুচকা খেতে সন্ধ্যাবেলা একটু হবে। ফুচকা খেতে যাবো। হ্যাঁ। চলো ওই সময় আবার দেখা হচ্ছে। তো এখন পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার চলে এসেছি এখন রাস্তায়। রাস্তায় এসে একটু হাঁটাহাঁটি করছি। আর আজকে একটু মেঘলা ওয়েদার, একটু একটু রোদ উঠছে আবার চলে যাচ্ছে। তো ভালো লাগছে ওয়েদারটা। দুদিন আগে কিন্তু আরো ভালো লাগছিল রোদ্দুরটা, মানে এই একটা রোদ্দুর ওঠে না, মানে সে খুব ভালো লাগে। তো সেইটাই উঠেছিল দুদিন আগে, তোমরা তো সবাই জানো। আর এখন একটু হাঁটাহাঁটি করবো, করে একটু রেস্ট নিয়ে নেবো। আর যাবো একটু সন্ধ্যাবেলায় ফুচকা খেতে তোমাদের দিদিভাইকে নিয়ে। অনেকদিন ধরে বলছে ফুচকা খাবো ফুচকা খাবো, কিন্তু মাঝে একদিন গেছিলাম, মানে ওর মুখের স্বাদ ছিল না বলে ভালো লাগেনি। তো আবার বলছি আজকে খাবো। তো মাঝে মাঝে ফুচকা খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদেরও হয়তো সবার ভালো লাগে ফুচকা খেতে, সবার সব মেয়েদের একটা ফেভারিট জিনিস হচ্ছে ফুচকা। আর যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নেবো এখন। চলো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা উঠে আমরা চাও খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। তো এখন যাচ্ছি ফুচকা খেতে, তোমাদের দুপুরবেলা বলছিলাম। তো চলো ফুচকা খেয়ে আসি, এসে আবার কথা হচ্ছে। তো এখন আমরা ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে, আর এখন যাব গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব। তো তারপর একটুখানি নিয়ে ফোন টোন দেখবো, তো তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মধ্যে ব্লগটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আরো অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, তোমাদের সবাইকে গুড নাইট, আজকের মতো বাই।